আজকে শেয়ার করছি কষের কষা পমফ্রেট ফ্রাই। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখে দিই কষে কষা পমফ্রেট ফ্রাই। পমফ্রেট মাছ নিয়েছি, একটু টক দই জল দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি ছোট ছোট তিনটে ক্রাশ করে, এখানে বড় কোয়ার 4টে রসুন আদা ক্রাশ করে নিয়েছি, আর 3টে মিডিয়াম সাইজের টমেটোকে ক্রাশ করে নিয়েছি। প্রথমেই মাছগুলোকে আমি নুন দিয়ে, হলুদ দিয়ে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। ভালো করে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোর সঙ্গে একদম এভাবে মাখিয়ে নিয়েছি মশলাটা, এটা এভাবে খানিকক্ষণ রেখে দেব। পমফ্রেট মাছগুলোকে কড়া করে ভেজে নিচ্ছি। এবার এইভাবে মাছগুলোকে সবকটা ভেজে নিয়েছি কড়া করে। ওই কড়াতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে এসছে, এবার একে একে আদা রসুন পেস্টটা ভালো করে এবার কষাবো। পেঁয়াজ রসুনের পেস্টটা যখন এবার এরকম একটু তেল ছাড়বে, তখন আমি এবার আমার করে রাখা টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে এবার একে একে পরিমাণ মতো নুন, হলুদ, কাঁচা লঙ্কা সব দিয়ে আবার একটু কষাবো। একটুখানি এর মধ্যে জল দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। পেঁয়াজ রসুন আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা কষাবো। যখন দেখবো তেল ছেড়ে এসছে ততক্ষণ পর্যন্ত কষাবো। এবার এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো 1 চামচ জিরে গুঁড়ো মিলিয়ে দিয়ে দিলাম। এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। 1 চামচ গরম মশলা দিলাম। মশলাটা যখন কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো কষাবো। সবকিছু কষিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দেব অল্প জল দিয়ে। সবকিছু মশলা দিয়ে এইভাবে আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব, অল্প পরিমাণেরই জল দেব। গ্রেভিটা আমার একদম হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 চামচ মতো গরম মশলা এবং ধনেপাতা কুচি দিয়ে এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্রেভিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার আমি আমার মাছ ভাজাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে সবকটা মাছকে দিয়ে দেব। কষে কষা পমফ্রেট ফ্রাই একদম রেডি। আজকের রেসিপি কষে কষা পমফ্রেট ফ্রাই।